অবশেষে নির্বাচন কমিশনের যে ব্যালট পেপার এবং গণভোটের যে পেপারটা, সে খামটা আমার কাছে চলে আসলো। আমি ওমান থেকে অ্যাপ্লাই করেছিলাম, তো এটা হচ্ছে আমার খামটা। তো আমি আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি এটার মধ্যে কী কী আছে এবং কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সাবমিট করতে হবে। তো প্রথমে বলার পর এটা হচ্ছে আমাদের ফেরত খাম, যেটা ব্যালটটা আছে এবং গণভোটের পেপারটা আমরা এটার মধ্যে টিক চিহ্ন দিয়ে এটার মধ্যে রেখে আবার পোস্টাল অফিসে দিয়ে এটা বাংলাদেশে আমরা প্রেরণ করব। আরেকটা খাম দেওয়া আছে, এটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। আমরা দেখি এটার মধ্যে কী কী আছে। একটা পেপার, আরও একটা পেপার, এবং আরও একটা পেপার। তো এই ব্যাপারটা ভোটারদের জন্য নির্দেশনা যে কীভাবে ভোট দিতে হবে, কীভাবে সবগুলো যাচাই বাছাই করতে হবে, সবগুলো এখানে দেওয়া আছে। তো এখানে দেখুন, এখানে তারিখ দিতে হবে, এখানে আপনি যে ভোটটা দিচ্ছেন নিজের ইচ্ছায় সবগুলো আপনি পড়ে তারপরে এখানে স্বাক্ষর, ভোটদাতার নাম, আপনার নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এখানে। তো এরপরে এখানে আবার সত্যায়িতর জন্য ব্যক্তির স্বাক্ষর, তারিখ, নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং পরিশেষে আবার স্বাক্ষর দিতে হবে। তো এটা আমরা দেখতেছি এই পেপারটা একটা কালারিং পেপার। এটা হচ্ছে আমাদের গণভোটের পেপার, সংবিধান সংশোধনের জন্য যে বিলগুলোতে, যে দাবিগুলোতে সবাই সম্মতি হয়েছে, সেই দাবিগুলোর সবগুলোই যারা ক্ষমতায় যাবে তারা বাস্তবায়ন করবে। সেই হিসাবে এখানে গণভোট, এখানে হ্যাঁ অথবা না, আপনি হাতে ক্রস এখানে অথবা টিক চিহ্ন দিতে হবে। অবশ্যই সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে, কারণ আমরা চাই সংবিধান সংস্কার হোক, আমাদের দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক। এরপরে আমাদের যে পেপারটা আছে ব্যালট পেপার, এখানে নির্বাচন দলগুলোর সবগুলো প্রতীকে দেওয়া আছে, যে যার প্রার্থী অনুযায়ী এখানে টিক চিহ্ন দিতে হবে। যার এলাকায় যে প্রার্থী আছে তার মার্কা দেখে এখানে ভোট দিতে হবে। এখানে মেন মার্কাগুলোর মধ্যে হচ্ছে দাড়িপাল্লা, ধানের শীষ, শাপলাকড়ি, হাত পাকা প্রতীকগুলোই, কারণ বাংলাদেশে এখন দলগুলোর অবস্থান অনুযায়ী এই কয়েকটা দলের অবস্থান সবচেয়ে ভালো। তো সবাই সবার পছন্দ অনুযায়ী এখান থেকে টিক চিহ্ন দিয়ে তার প্রার্থীকে ভোট দিতে হবে এবং এগুলো সুন্দর মধ্যে আবার ভাঁজ করে আমাদের এই খামটার মধ্যে দিয়ে আমাদের পোস্ট অফিসে জমা দিতে হবে। তো এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর পর্যন্ত, কারণ এখন আমাদের এলাকায় কোন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছে আমরা এখনও জানি না, সেই জন্য অপেক্ষা করতে হবে। তো যদি কারো কিছু জানার থাকে কীভাবে ফর্ম পূরণ করতে হবে, বিস্তারিত জানার দরকার হয়, আমার সাথে যোগাযোগ করুন, আমাকে কমেন্ট করবেন।